অর্থনীতির বিভিন্ন সূচক ডিসেম্বরে ইতিবাচক থাকলেও ধাক্কা খেয়েছে রপ্তানি খাত। এ সময় শীর্ষ 5 খাতের সব কটিতেই আয় কমেছে। এতে চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি কমেছে 2%-এরও বেশি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংকট আরও গভীর হবার আশঙ্কা অর্থনীতিবিদদের। দেশের সামগ্রিক অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে রপ্তানি খাত। বৈশ্বিক সংকট, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং নীতি সহায়তার অভাব একযোগে পড়ায় রপ্তানি আয়ে নিম্নমুখী ধারা আরও স্পষ্ট হয়ে উঠেছে, যার প্রভাবে টানা 5 মাস নেতিবাচক রপ্তানি প্রবৃদ্ধি। জুলাই ডিসেম্বরে $2,400 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 2.19% কম। এ সময় তৈরি পোশাক রপ্তানি হয় $1,937 কোটি। আগের বছরের চেয়ে আয় কমেছে 2.63%। চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্যে প্রবৃদ্ধি থাকলেও আয় কম। প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানিও কমেছে 10%-এর বেশি। যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফের কারণে যে আমরা এই ট্যারিফের ক্রেতারা আমাদের উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করার ফলে তারা এখন অর্ডার প্লেস করেনি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাই ট্যারিফের কারণে ইন্ডিয়া এবং চায়না ইউরোপ মার্কেটের দিকে ঝাঁপিয়ে পড়েছে, ফলে সেখানেও একটা আমরা আনহেলদি কম্পিটিশনে পড়ে যাওয়ায় সেখানেও আমাদের অর্ডার প্রকিউরমেন্টটা কমে গিয়েছে, যার কারণে এই রপ্তানিটা কমে গেছে। গেল বছরের নেতিবাচক প্রভাব চলতি বছরও থাকবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিশেষ করে চলতি বছর এলডিসি উত্তরণে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। তাই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ ও নতুন করে নীতি প্রণয়নে জোর দেওয়ার পরামর্শ তাদের। রপ্তানি প্রবৃদ্ধি প্রথম 5 মাসে নেই বললেই চলে, 0.6%-এর মতো। এলডিসি উত্তরণের একটা চ্যালেঞ্জ সামনের দিকে চলে আসবে যদি এটা ডেফার না হয়। আর দ্বিতীয়ত সেটা হলো যে অন্যান্য যেসব প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে আমরা কস্ট অফ ডুইং বিজনেস কমাবো, সেদিকেও কিন্তু তেমন কোনো চাঞ্চল্য আমরা দেখাতে পারি না 2025-এ। সুতরাং 2026-এ একটা বড় আমাদের একটা লক্ষ্য নির্দিষ্ট করতে হবে। ডিসেম্বরে রপ্তানির শীর্ষ গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও কানাডার বাজারেও রপ্তানি বেড়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।